হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি অনেক দিন পরে এলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও বলতে ছোট্টখাট্টো একটা ব্লগ। তো ভিডিও সেরকম একটা করতে পারি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো আজকে রবিবার, ছুটির দিন। সবার ঘরে আজকে ভালো মন্দ কিছু না কিছু রান্না হবে। তো আমিও আজকে রান্না করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো কী রান্না হচ্ছে না হচ্ছে, তো চলো কী রান্না করছি তোমাদের দেখাই। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, 1 চামচ লবণ আর কিছুটা তেল, এটাকে মাখাবো। এখানে দিয়ে দিলাম আমি বাটা মশলা। এখানে লঙ্কা, আদা, রসুন একসাথে আমি পেস্ট করেছিলাম, এটা দিয়েও আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে আমি বাকি জিনিসগুলোও দিয়ে দিব। 1 চামচ জিরা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর 1.5 চামচ হলুদ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আবার ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দেবো চিকেনগুলো। আবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আধা ঘন্টা আমি রেখে দেব। ভালো করে মাখিয়ে নিলাম, এখন আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তো আলুগুলো আমি আগে ভেজে নিচ্ছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। সোমবারের জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। দেখো ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা আলু আর কয়েকটা গোটা রসুন। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। কষে গেছে, তো এখন আমি কি করব, এর মধ্যে অল্প মিট মশলা দিয়ে দিব। তো মিট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর দেখো মাংস তো কষে গেছে, আর কষা মাংস তো সবাই খেতে ভালোবাসে, তো সেরকমই যেহেতু মাংস কষে গেছে, তো আমার মেয়েকে এখন দিতেই হবে। না দিলেই ব্যাস শুরু হয়ে যাবে ওর কী বলবো আর কান্নাকাটি। তো চলো, এই দেখো তো চলো ওকে দিয়ে আসি। এনে তোর মাংস। ইস কি খুশি, দেখো দেখেছো, মাংস পেলে আর কোনো কথা নেই। টেস্টি। তো মাংস তো কষে গেছে ভালো করে, এখন আমি অল্প জল দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাংস হয়ে গেছে। এখন আমি রান্না করব চাল কুমড়ো। তো মাছের মাথা দিয়ে আমি চাল কুমড়ো করবো, তো চলো তোমাদের দেখাই কি করে করি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। মাথা আমি দিয়ে দিচ্ছি। মাথা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর সোমবারে 5 ফোড়ন।
চাল কুমড়া আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা। আমি তো রান্না করছি, তো দেখি আমার মেয়েটা কী করে একা একা ঘরে, কারণ বাড়িতে কেউ নেই, ওর বাবাও নেই আজকে। ও পড়তে বসেছে, কারণ ওর এক্সাম চলছে তো, তাই। না পড়ুক, ডিস্টার্ব করব না। এই এক সপ্তাহ ধরে এক্সাম চলছে, তার জন্য পড়তে বসছে। পড়তে বসতে বলতেও হয় না, ও নিজে থেকেই পড়ে। তো আমার রান্না কত দূর হলো চলো তো দেখি। তো দেখো বন্ধুরা, আমি মাথা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দেবো আর মাথাগুলোকে ভেঙে দেব। আমি আগে থেকেই জিরের গুঁড়ো ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। চাইলে তোমরাও এভাবে রান্না করে খেতে পারো, দারুণ লাগে খেতে। আর নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। এখন আমি ধনেপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ। এখন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে স্নান করতে যাব। রান্নাঘরটা যা অবস্থা হয়েছে দেখো। রান্না করা তো না, রান্নাঘরের সাথে যুদ্ধ করা। তো বন্ধুরা, আমি স্নান করে এসে বাকি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর আমি এখন সবাইকে খেতে দেব। তো খাওয়ার রেডি করব। তো দেখো, আমি সব রেডি করে ফেলেছি। এই চিকেন, চাল কুমড়ো ঘন্ট, লাল শাক। লাল শাকটা আমি সকালেই করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো দেখো বন্ধুরা, আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। আর তোমরা সবাই ভালো থেকো।